রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে বলবো মৌন অমাবস্যা ব্রত কথা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। 12 মাসের অমাবস্যা ব্রত কথা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অমাবস্যা ব্রত কথা। নপাড়ায় এক বিধবা বামনী একটি মেয়ে নিয়ে বসবাস করত। বামনীর সই গোয়ালিনী, তার এক পাল ছেলে এবং একটি মেয়ে ছিল। হঠাৎ একদিন বামনী মেয়েকে নিয়ে বসে সুতো কাটছিল, এমন সময় এক ভিক্ষু ভিক্ষা চাইতে এলো। মেয়ে ভিক্ষা আনতে ঘরের ভেতরে চলে গেল। ভিক্ষুক ভিক্ষা নিয়ে বলল, হায় মা, এমন মেয়ে কপালে বিধবার লক্ষণ আছে। এমন কথা শুনে বামনী কাঁদতে কাঁদতে ভিক্ষুকের পায়ে ওপরে পড়ল। ভিক্ষুক পা সরিয়ে নিয়ে বলল, তুমি মা কাঁদছো কেন? বামনী বললে, হে প্রভু, আপনি যে কথা বলেছেন তা কি সত্যি? ভিক্ষু বলল, সবই সত্যি। বাসরে ওর স্বামী মারা যাবে। বামনী আবারও পা ধরে বলল, হে প্রভু, কি করলে ওর স্বামী জীবন ফিরে পাবে? ভিক্ষুক বলল, এক উপায় আছে। যদি কেউ মৌন অমাবস্যার ব্রত ফল দেয় আর সেই ফল যদি কেউ ওর মরা স্বামীর মুখে ছুঁয়ে দেয় তাহলে ওর স্বামী বেঁচে উঠবে। কিন্তু সে যে ফল দেবে তারা যে যেখানে আছে তার সবই মারা যাবে। বামনী বলল, হে প্রভু, তারা সবার বাঁচার পথ বলে দিন। ভিক্ষুক বলল, ওই যে দূরে বন দেখা যাচ্ছে, ওই বনের ভেতরে পাতা কুড়ে ঘরে এক কুটে বামুন বসবাস করে। তার গায়ে যদি কেউ এক হাঁড়ি দই লিপে নিজে জিভে করে চেটে সেই হাঁড়িতে দইটি তুলে নিতে পারে তাহলে যে যেখানে আছে যেমন ছিল আবার তেমনই হয়ে যাবে। এই বলে ভিক্ষুক চলে গেল। আজ বামনীর মেয়ের বিয়ে। বামনী অনেক কষ্টে পাত্র জোগাড় করেছে, তার সঙ্গে মেয়ের বিয়ে দিল। তারপর বর কনে বাসর ঘরে গেল। এমন সময় জামাই শুয়ে পড়ল। বাসর জাগানিরা ধরাধরি করে বসাতে গেল, দেখলে দেহতে প্রাণ নেই। এমন সময় সবাই কেঁদে উঠল। আগে থেকে বামনী সবই জানতো, তাই গোয়ালিনীর বাড়িতে ছুটে গেল। গোয়ালিনী মৌন অমাবস্যার 7টি ব্রত ফল সইকে দিল। বামনী বাড়িতে এসে জামাইয়ের মুখে ব্রত ফল ছুঁয়ে দিল। দিতেই জামাই জেগে উঠল। দেখে তো সবাই আশ্চর্য হয়ে গেল। গোয়ালিনী ভোরে ওঠে, দেখে তার স্বামী পুত্র যে যেখানে ছিল সবাই মারা গেছে। এই আশ্চর্য ব্যাপার দেখে গোয়ালিনী কেঁদে কেঁদে গিয়ে বলল সইয়ের কাছে, বলল, সই, আমার সব গেছে, কেউ আর বেঁচে নেই। বামনী বলল, সই, কেঁদো না, তোমার সবাই বেঁচে উঠবে। তুমি আমার সঙ্গে এই দইয়ের হাঁড়িটি নিয়ে এসো। এই বলে বামনী গোয়ালির হাত ধরে বনের ভেতরে দিয়ে কিছু দূরে যেতে সেই কুড়ে ঘরে উপস্থিত হলো। সেখানে উকি মেরে দেখে কুটে বামুন ছেঁড়া কাঁথায় শুয়ে আছে। বামনী গোয়ালিকে বললেন, সই, এই দইয়ের হাঁড়িটি কুড়ে গায়ে লিপে দাও, তারপর জিভ দিয়ে চেটে এই দই হাঁড়িতে তোল। গোয়ালিনী মনে ঘেন্না না করে তাই করলো। আর দেখতে দেখতে কুটে নিরোগ হয়ে গেল। তখন কুড়ে বামুন বলল, দেখো, তোমার বার ব্রতের বিশ্বাস আছে কি না তারই পরীক্ষা নিচ্ছিলাম। আমি নিজেই নারায়ণ। গোয়ালিনীকে পুনরা বললেন, তোমার মৌন অমাবস্যা ব্রত ফল সবই বেঁচে উঠবে, যে যেখানে যেমন ছিল আর দ্বিগুণ হয়েছে। তা শুনে বামনী আর গোয়ালিনী কুড়ে বামুনের পায়ে লুটিয়ে পড়ল। আমনি ফুটে উঠল চতুর্ভুজা নারায়ণের মূর্তি। নারায়ণ বললে, ধর্মের সবাই মতি রেখা আর দিনের শেষে একবার আমাকে ডেকে জীবনে কখনো দুঃখ কষ্ট পাবে না। এই বলে তিনি অন্তর্ধান করলেন। দেখতে দেখতে পৃথিবীর এই ব্রত প্রচারিত হলো। অর্থ মৌন অমাবস্যার ব্রত কথা এখানে সমাপ্ত হলো। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে মাঘ মাস হলো 10ম মাস। মাঘ মাসে পুনর্ধরা মাস বলা হয়, কারণ পৌষ মাসের সংক্রান্তির পরে যখন মাঘ মাস পড়ে
দেবতাদের উত্তরায়ণ শুরু হয়, তাই এই মাসে ধর্ম, কর্ম, দান, দক্ষিণা, জপ, তপ, ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাসের অমাবস্যা তিথি মৌন অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন ধর্মে? সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্ক কি ছিল, আসুন জেনে নেওয়া যাক। আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে 12টি মাসে 12টি পূর্ণিমা এবং অমাবস্যা তিথি পড়ে। পূর্ণিমা তিথি যেখানে সত্যনারায়ণের ব্রত, শ্রী শ্রী লক্ষ্মী ব্রত, গোপালের পুজোর জন্য বিশেষভাবে প্রশস্ত। অন্যদিকে অমাবস্যা তিথি পবিত্র নদীতে স্নান, দান, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রদ্ধা, পিণ্ডদানের জন্য মাহাত্ম্যপূর্ণ। মাঘ মাসের অমাবস্যা মৌন অমাবস্যা, কারণ এই অমাবস্যা তিথিতে মৌন ব্রত পালন করা হয়। মাঘ মাসের এই অমাবস্যা দিনে লোকেরা গঙ্গা স্নান করে। গঙ্গা আমাদের ধর্মের সবথেকে পবিত্র নদীর মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে অমৃত স্নানের ফল পাওয়া যায় এবং মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মোক্ষ লাভ করতে পারে। মাঘ মাসে এই মাঘী অমাবস্যা পড়েছে বছর 21শে জানুয়ারি। মৌন অমাবস্যা নীরবতা থেকে, অর্থাৎ নীরবতা পালন করার কথা বলা হয়েছে। জপ তপের মাহাত্ম্য আছে। এর পাশাপাশি গঙ্গা স্নানের মানুষের অমাবস্যা দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা নদীতে স্নান করে নদীতে ডুব দেন। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে আমাদের জীবনে বহু ক্ষেত্রে, বিশেষ করে যাদের জন্মচক্রে গ্রহদোষ রয়েছে, তাদের সেই গ্রহদোষ কেটে যাবে। মাঘ মাসের অমাবস্যা গঙ্গা স্নানের পরে আপনি গুড়, আটা, তিল এই সকল বস্তু দান করতে পারেন। এছাড়া আপনি কম্বলও দান করতে পারেন। গঙ্গা স্নান হিন্দু ধর্মের সবথেকে পবিত্র স্নানের মধ্যে পড়ে। গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী মতো নদীতে পবিত্র স্নান করলে ভক্তরা কিংবদন্তি বলেছেন দেবতা এবং অসুরেরা যখন একসঙ্গে সমুদ্র মন্থন করেছিল, তখন ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসে। এই অমৃত কলস পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে বিরাট বিবাদ শুরু হয়। এদিকে কলস থেকে অমৃত কয়েক ফোঁটা পড়ে যায় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকের মতো জায়গায় এবং গঙ্গার পবিত্র জলকে সেটি আরো পবিত্র করে। পতিত অমৃত কারণে এই দিনগুলি হয়ে ওঠে অমৃত সমান। এই কারণে পূর্ণিমা, অমাবস্যা এবং বিশেষ বিশেষ তিথিতে হিন্দুরা এই পবিত্র নদীতে স্নান করতে আসে। বিশ্বাস করে গঙ্গা স্নানের একটি বিশাল ঐতিহ্য রয়েছে। যুগ যুগ ধরে অমাবস্যা তিথিতে কোন কাজগুলি করা উচিত নয়। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী এই তিথিগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে অমাবস্যা তিথি একটু আলাদা, কারণ এই তিথিতে পিতৃ তর্পণের সঙ্গে যুক্ত বা শ্রাদ্ধ কর্মের সঙ্গে যুক্ত। অমাবস্যা তিথিতে চন্দ্র দেবতা অদৃশ্য অবস্থায় থাকে, অর্থাৎ তাকে দেখা যায় না। এই কারণে যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান অমাবস্যা তিথিতে করা যায় না। অমাবস্যা তিথিতে বলা হয় দেরি করে ঘুম থেকে ওঠা ভালো নয়। সাধারণত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সম্পূর্ণ করা উচিত। এতে জীবনে ইতিবাচক আসে এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। দেরিতে ঘুম থেকে ওঠা ব্যক্তিদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। অমাবস্যার সময় নেতিবাচক শক্তি আরো বেশি শক্তিশালী হয়ে থাকে। তাই অমাবস্যা তিথিতে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তত ভালো। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে অমাবস্যা তিথি কখনোই ব্রহ্মচর্য নিয়মে ভঙ্গ করা উচিত নয়। এই দিনে যথেষ্ট সংযমের সঙ্গে থাকা উচিত। অমাবস্যা তিথি যেহেতু পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান অর্থাৎ প্রেত কর্মের সঙ্গে যুক্ত, তাই পিতৃপুরুষদের অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ অমাবস্যা তিথিতে করা উচিত নয়। এই দিনে পিতৃপুরুষদের সন্তুষ্ট করা একটি
একটি মাটির প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই জ্বালান। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে তার গোড়াতে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালান। অমাবস্যা তিথিতে ঝগড়া, রাগ, অশান্তি, পারিবারিক কলহতে জড়াবেন না। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এতে পিতৃপুরুষরা হন এবং দেবতারা অসন্তুষ্ট হন। অমাবস্যা তিথিতে রাগ এড়িয়ে চলুন, ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। অমাবস্যার দিনে বিবাহ, গৃহপ্রবেশ, সন্তানের নামকরণ বা শিশুর অন্নপ্রাশন যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা ঠিক নয়। জ্যোতিষশাস্ত্র বলেছে অমাবস্যার দিনে এই সকল কর্ম করলে সে অশুভ ফল দিয়ে থাকে। অমাবস্যার দিনে শুভ অনুষ্ঠান করতে নেই। অমাবস্যার দিনে খাওয়া দাওয়া ব্যাপারেও সাত্ত্বিক হওয়া প্রয়োজন। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের খাবারে ব্যবহার করবেন না। এছাড়া ছোলার ডাল, মুসুর ডাল এই ধরনের খাবার বর্জন করুন। বলা হয় অমাবস্যার দিনে চাল, গম বা যে কোনো ধরনের খাদ্যশস্য কেনা উচিত নয়। এ সকল খাদ্যশস্য অমাবস্যা ছাড়াও অন্য কোনো দিনে অবশ্যই কিনতে পারে। অমাবস্যার দিনে এড়িয়ে চলুন। অমাবস্যার দিনে নখ কাটা, দাড়ি কাটা, চুল কাটা, যে কোনো ধরনের কোনো কর্ম এই ধরনের কাজকে এড়িয়ে চলা প্রয়োজন। বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যার সময় তুলসী গাছের পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী গাছের পাতা ছিঁড়লে অমাবস্যা তিথিতে নারায়ণের পাশাপাশি মা তুলসীও অত্যন্ত ক্রুদ্ধ হন। অমাবস্যার দিনে আমাদের সবসময় হালকা খাবার খাওয়া উচিত। এই দিনে ভারী খাবার আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভারসাম্যহীনতা আনতে পারে। এই কারণে অমাবস্যা তিথিতে হালকা খাবার খাওয়া প্রয়োজন। এ সকল নিয়মগুলি মানলে আপনার জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। অমাবস্যার দিনে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আজকের পর্ব এই পর্যন্তই।